নোংরা গন্ধ এগুলোর কারণে আমাদের অনেক অসহ্য লাগে। জিজ্ঞাসা করলে নাচেরা আরো ঝাড়ি মারে, নাচেরা বিরক্ত হয়ে কথা বলে, কথা বলতে গেলে নাচেরা বিরক্ত হয়ে যায়। পরিবেশ বলতে তারা তো পরিষ্কার করে, কিন্তু আমরাই নোংরা করে ফেলাই। আমাদের বেড না দেওয়ার কারণে আমরা মেঝেতে শুয়ে আছি, এখানে অনেক দুর্গন্ধ প্লাস হলো যে যাতায়াতে অনেক অসুবিধা হয়, এই কারণে আমাদের থাকতে অনেক কষ্ট হয়। আর আশেপাশে টয়লেট আছে, নোংরা গন্ধ এগুলোর কারণে আমাদের অনেক অসহ্য লাগে। কিন্তু এখন বাচ্চা অসুস্থতার কারণে বাধ্য হয়ে আমাদের থাকতে হচ্ছে। এখন কর্তৃপক্ষ যদি এই জিনিসগুলা দেখলে আমাদের ভোগান্তিটা একটু কম হতো। এখানে বেশি সমস্যা হলো কারেন্টের, মানে আমরা যে কাছে কোনো ফ্যান নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। আর দুর্গন্ধ আছে কিছু, বাথরুমের পাশে তো দুর্গন্ধটা বেশি, এটা কোনো পরীক্ষা হেরা নিতেছে না। আরও 2-3 জনের কাছে অভিযোগ দিচ্ছি, কোনো কেয়ারিং করতেছে না। ঠিক আছে, তো এই নিয়ে আমরা একটু কষ্টে আছি অনেক। আমরা সিট চাইতেছি, ঘুরে ঘুরে আরও নাচ আমাদের মানে জিজ্ঞাসা করলে নাচেরা আরও ঝাড়ি মারে, নাচেরা বিরক্ত হয়ে কথা বলে, কথা বলতে গেলে নাচেরা বিরক্ত হয়ে যায়। তারা তো পরিষ্কার করে, কিন্তু আমরাই নোংরা করে ফেলাই বারবার। তারা পরিষ্কার করছে আইসা, বাবু ঠান্ডা জ্বর নিয়ে আসছি, 3 দিন ধরে আসছি। তো এখন আগের চেয়ে অনেক ভালো এখানে চিকিৎসা পাইছে। এতদিন আপনার যে অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা দিত, এটা এখান থেকেই দিছে, আজকে থেকে কিনে নিতে হয়েছে, কারণ সাপ্লাই নাই বলছে। বাবা এখন সুস্থ অনেকটাই। তো স্যার দেখলে যদি ছুটি দেয় তো চলে যাবো, আর নাইলো 2-1 দিন থাকতে হবে বলছে। তো বেড পাই নাই, আমরা এমনি ফোম নেওয়া বাহিরে আছি। ভিতরের থেকে বাহিরের পরিবেশটাই ভালো, ঠান্ডা আছে, ভিতরে অনেক গরম, ফ্যান চলে তারপর অনেক গরম লাগে। 14টা বেড, কিন্তু সেই তুলনায় রোগী অনেক বেশি। এখন 24 ঘন্টার ভিতরে 29টা রোগী ভর্তি হয়েছে। বিগত মানে আমরা তো 2 জন সিস্টার, মানে লোকজন এখানে খুবই কম জনবল, তারপর আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাচ্ছি সেবা মান যতটা ভালো করা যায়। কিন্তু একজন নার্সের পক্ষে তো 5 জন রোগী সামলানোর কথা, সে তুলনায় আমরা 140টা রোগী দেখছি। সে তো বুঝিনি আমাদের কতটা কষ্ট হচ্ছে। ডক্টর নার্স সবটাই কম, এবং সেটা দিয়েই আমাদেরকে এই রোগীর অতিরিক্ত সংখ্যা আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। তবে আমাদের অন্যান্য উপকরণের খুব একটা অভাব নাই। যেমন ডায়রিয়া রোগী, আমার এখানে স্যালাইন ঔষধ থেকে শুরু করে খাবার স্যালাইন কিংবা আইভি ফ্লুইড এর কোনোটারই তেমন কোনো ঘাটতি নাই। শিশু ওয়ার্ডও ঠিক তেমনি। তো এখন ডক্টরের সংকট, এটা নিয়ে আমরা প্রতিবারই মানে প্রতিনিয়তই এটা আমাদের তত্ত্বাবধায়ক স্যার, সিভিল সার্জন এদেরকে ইনফর্ম করছি, তারাও সেন্টারে এটা নিয়ে কাজ করতেছেন। আপনি যখন ওভারলোডেড হয়ে যাবেন, তখন আপনি 10 জন রুগীকে যে সেবাটা আপনি দিতেন, আপনি তো সেই সেবাটা হয়তো কিছুটা ঘাটতি হবে।